জামাইয়ের পকেট মেরে আজকে কি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে হচ্ছে শুক্রবার কি কাজ করলাম সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। শুক্রবার মানেই তো কাজের একটু চাপ বেড়ে যায়, তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি নাস্তা বানাতে চলে আসলাম কিচেনে। তো রুটি বানালাম, সাথে হচ্ছে চা করলাম। আর নাস্তায় ছিল রুটি, পরোটা ছিল আলিফ আনানোর জন্য, রুটি ছিল আমাদের জন্য, সাথে ছিল ডিম পোস্ট, মুরগির মাংস আর কলা। এটা দিয়ে আমরা সবাই নাস্তা করলাম। তো নাস্তা করার পরে আপনাদের ভাইয়া চলে গেছে বাজারে। বাজার থেকে নিয়ে আসলো তরতাজা গরুর মাংস, সাথে নিয়ে আসছে কলিজা। তো এই ভিডিওটা যখন করি তখন কারেন্টে ছিল না, আজকে কারেন্টে অনেক ডিস্টার্ব করেছে। আর সাথে নিয়ে আসছে করলা, শসা, আর নিয়ে আসলো লাউ শাক। আর এই লাউ শাকগুলো কুটিয়ে বেছে ফ্রিজে রেখে দিয়েছি, আগামীকাল ইনশাল্লাহ রান্না করব। আর ওইদিকে আমি এক মেশিন কাপড় দিয়ে দিয়েছি ওয়াশিং মেশিনে। আর দেখা গেছে অর্ধেক কাপড় আজকে মেশিনে দেবো আর অর্ধেক কাপড় আগামীকালকে দেবো। আজকে কারেন্ট মামারা এত ডিস্টার্ব করতেছে, মিনিমাম 8 থেকে 10 বার কারেন্ট চলে গেছে, সাথে আবার পানিও ছিল না। তা আবার শুক্রবার মানেই তো একটু রান্নাবান্নার চাপ থাকে। বলেন তো কী করি? তো আলিফ গাজী বলতেছে, আম্মু দাও আমাকে, আমি একটু তোমার কোনো কাজে একটু হেল্প করে দিই। তো আলিফ বরাবরে আমাকে অনেক হেল্প করে। এই তো এখন বলতেছে, আম্মু আজকে ঝটপট তেহেরি রান্না করে ফেলো, আজকে তেহেরি খাবো। তো এই তো শুধু যেহেতু পানি নেগে তারা অন্য কিছু রান্না করলাম না, আজকে শুধু তেহেরি রান্না করলাম। তো এই তো রান্নাটা প্রায় শেষ। এখন আমি 1 লিটারের মতো দুধ দিয়ে দিব। এখানে দিয়েছি মিলমিটা দুধ, পানির পরিবর্তে আমি দুধটা দিয়েছি, দুধ দিলে খেতে ভালো লাগে। তো এই তো ফাইনালি রান্না কমপ্লিট হয়ে গেল। এখন গোসল করে নামাজ পড়ে এই তো আমরা খাওয়া দাওয়া করলাম। আর মাশাআল্লাহ আজকের তেহেরিটা অনেক বেশি মজার হয়েছিল। আর ওইদিকে দেখেন আলিফ, আনান, তার এক ফ্রেন্ড, ওরা একসাথে, ওর নাম হচ্ছে ইমন, ওরা একসাথে বসে খাওয়া দাওয়া করতেছে। ওই যে বলেছিলাম না জামার পকেট মেরে আজকে কী করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে বিকালের ভিডিও। তো বিকালে চলে আসলাম মা ছেলের নার্সারিতে। আর আমি কদিন পরপরই নার্সারিতে আসলে আমার খুবই ভালো লাগে। আর এখান থেকে কিছু গাছ নিয়ে যাব আর সাথে কিছু মাটি নিব। এই তো এখন ঘুরে ঘুরে আগে আগে নার্সারিটা দেখলাম, দেখার পরে এখন কিছু টব নিয়ে যাব। এই ছোটো ছোটো টবগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আর মানি প্লান্ট গাছগুলো আমি ঘরের ভিতরে লাগাবো, এই জন্য ছোট্ট টবগুলো খুঁজে নিলাম। তো এখন টব নিয়েছি, তাহলে তো কিছু এখন পাথর লাগবে। তো আবার চলে গেলাম মাছের দোকানে। তো বাইরে কিছু সাদা পাথর দেখাইলো, এখান থেকে 1 কেজি সাদা পাথর নিয়ে নিলাম। এ হলো জামার পকেট মারা টাকা। দেখেন কি করি আমি। আর এই যে দেখেন পাখিগুলো অনেক সুন্দর, সেটি আপনাদের সাথে শেয়ার করলাম। আর পোলাপান বাইরে নিয়ে গেলে যা করে, এই যে আলিফ বাইনা ধরছে আমাকে এখন খাওয়াও। তো ওর পছন্দ মতো খাবার নিয়ে আসলাম। তো খাবার নিয়ে এই তো বাসায় চলে আসতেছি। ঘুরি ঘুরি বৃষ্টি ছিল, একটা অটো নিয়ে নিলাম। তো অটোতে উঠে এই তো আমরা বাসায় চলে আসলাম। এই মানি প্লান্ট গাছগুলো আমি একটা গ্লাসের মধ্যে রেখে তারপর পাথর দিয়ে পানি দিয়ে রেখেছিলাম। এখন আমি মাটি দিয়ে এগুলো লাগালে গ্রোথ ভালো হবে। তো আমি একটা পাত্রের মধ্যে কিছু মাটি দিয়ে নিলাম। আর দেখেন মাশাআল্লাহ কি সুন্দর শিকড় হয়েছে। এখন গাছের গ্রোথগুলো খুবই ভালো হবে। আর এইভাবে আমি সবগুলা গ্লাস লাগিয়ে দিলাম। দেখেন তো মাশাআল্লাহ গাছগুলো কত বেশি সুন্দর লাগছে। আর বিকেলে নাস্তায় ছিল চিকেন নুডলস। তালিফ আনান বলতেছে চিকেন নুডলস খাবে। তো আমি এদিকে চিকেন নুডলস করে দিয়েছি। আর আলনানে ওই দিকে হচ্ছে ফ্রিজে ফ্রোজেন করা আম ছিল, ওগুলো তো জুস বানিয়ে দিয়েছি। তো এটা হলো জামার পকেট মারার টাকার ভিডিওটা শেয়ার করলাম আপনাদের সাথে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।